আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই হিন্দু মানে সনাতন ধর্মাবলম্বী যে ভবিষ্য পুরাণ, বেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ সামগ্রিক তাদের যে ধর্মগ্রন্থ, বিশেষ করে ভবিষ্য পুরাণে কল্কি অবতার সম্পর্কে আমরা অবগত। সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে কল্কি অবতারকে উপস্থাপন করে তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে, কিন্তু বেদ প্রকাশে এর যে ব্যাখ্যা করা হয়েছে সেটা ইসলাম ধর্মের হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্কি অবতার হিসাবে উপস্থাপন করা হয়েছে। এখন কল্কি অবতার সংস্কৃত ভাষা যেটা সনাতনীরা বিশ্বাস করে এবং ব্যাখ্যা করে তা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সাদৃশ্য দুটি সম্পৃক্ত। তবে বেশিরভাগ ক্ষেত্রে 100-99% আমরা খেয়াল করি কল্কি অবতার আমাদের ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায়। কল্কি অবতার সম্পর্কে যেসব কথাগুলান এবং মিথগুলান আমরা দেখি, এগুলো সবটাই ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পুরোপুরি মিলে যায়। কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা তা মানতে নারাজ। তারা তাদের মতো করে ব্যাখ্যা করে, তাদের মতো করে উপস্থাপন করে, এবং উইকিপিডিয়াতেও এ নিয়ে বিভিন্ন মতাদেশ, বিভিন্ন মিথ এবং ব্যাখ্যা বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করা হয়েছে। আমরা যদি কল্কি অবতার সম্পর্কে বিস্তারিত জানতে চাই এবং তা ব্যাখ্যা করি, পুরোপুরি আমাদের ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে সবটাই মিলে যায়। এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যাও করা হয়েছে, বিভিন্ন উপব্যাখ্যাও করা হয়েছে, এবং যে শব্দ চয়নগুলো সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। এগুলো পার্ট টু পার্ট স্ক্রিনও আপনারা দেখতে পাবেন। তবে যারা সচেতন বিবেকবান তারা অবশ্যই উপলব্ধি করবে কল্কি অবতার আসলে এসে গিয়েছেন না আসবেন। সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে অবশ্যই এটাই বলা যায় তিনি এসে এবং চলে গিয়েছেন, এবং সামরিক মানব জাতির জন্য কল্কি অবতার একজনই, যিনি এসেছেন 1450 বছর আগে। তিনি আর কেউ নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।